অনেকেই আমাকে বলতেছেন যে আপনাদের নাকি ফেসবুক প্রোফাইল বা পেজে আনঅরিজিনাল কন্টেন্ট দেখাচ্ছে, মানে আপনাদের সব কন্টেন্ট নিজের, তাও ফেসবুক দেখাচ্ছে আনঅরিজিনাল। এটা নিয়ে একটা ভিডিও মেক করা। সো তাদের জন্য আজকের এই ভিডিওটি মেক করা। যাদের এই প্রবলেমটা আছে আনঅরিজিনাল কন্টেন্ট, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে, কারণ গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো দেবো ইনশাআল্লাহ আপনাদের পেজটা কি সলভ হয়ে যাবে। সো ভিডিও শুরু করার অবশ্যই একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে। সো এই যে স্ক্রিনে দেখতে পারতেছেন, এই যে স্ক্রিনের এই পেজটার মধ্যে দেখা যাচ্ছে রিস্ট্রিক্ট মনিটাইজেশন, লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট, দেন তার সাথে সাথে আরেকটা ইস্যু আনঅরিজিনাল কন্টেন্ট। এখন দেখা যাচ্ছে আপনি আপনার পেজ বা প্রোফাইলে কি আপনার নিজের সব ভিডিও ছাড়ছেন, সব কিছু নিজের, এক কথায় অন্যের মিউজিক ইউজ করেননি, অন্যের ফটো ইউজ করেননি, অন্যের ভিডিও ইউজ করেননি, সব নিজের কন্টেন্ট। তারপরও মানে 2 মাস 3 মাস 1 বছর পর আনঅরিজিনাল করে দিল ফেসবুক টিম। এখন আপনার করণীয় কি? সো ফেসবুকে কাজ করতে হলে এরকম প্রবলেম ফেস করতে হবে, কারণ যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে বা যারা আর্নিং করতেছে তাদেরকে এরকম কিন্তু প্রবলেম ফেস করতে হচ্ছে। সো এটা নিয়ে হতাশ হবেন না। যে কথাগুলো বলবো এই কথাগুলো মানবেন, ইনশাল্লাহ পেজগুলো ঠিক হয়ে যাবে বা প্রোফাইলও। সো ফার্স্ট অফ অল যে কথাটা বলবো, যে কারণে এই আনঅরিজিনাল লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট রিস্ট্রিক্ট মনিটাইজ হয় সেটা জানাই, তারপর কীভাবে সমস্যার সমাধান পাবেন সেটাও বুঝতে পারবেন। সো এই যে রিস্ট্রিক্ট মনিটাইজেশন, রিস্ট্রিক্ট মনিটাইজের কারণে হয় কিছু হ্যাকার্স আছে, তারা কী করে আপনাদের পেজের রিপোর্ট মারে। আর রিপোর্ট কীভাবে চেক করবেন সেটা কিন্তু সাপোর্টিং বক্সে গেলে চেক দেখতে পারবেন। তারা কী করে আপনার পেজে ফ্যাক রিপোর্ট মারে, স্ট্রাইক মারে, এই কারণে রিস্ট্রিক্ট হয়ে যায় মনিটাইজ। আরেকটা আছে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুর ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্রেডিং করলে সেটা কি এলিজিবল টু মনিটাইজ হয়। সো দুইটা কথা আপনারা বুঝলেন। এখন লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট, এটা কোনো ইস্যু নয়, এটা কোনো ইস্যু নয়। লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট আমার পেজও আসছিল, আমি জাস্ট 2টা লাইক করছি, তারপরে দেখি উজাও। এখন কথা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, এটা কিসের কারণে আসে? এটা তো সব নিজের কন্টেন্ট, তারপরে ফেসবুক কেন দিচ্ছে? আসলে একটা বিষয় আপনারা দেখতেছেন যে ইতিমধ্যে সকলেরই ফেসবুক পেজে পেজ নট এলিজিবল। এটাও কি ইস্যু? এটাও ইস্যু নয়, কারণ ফেসবুকে মানে হঠাৎ তারা কি এমন ভায়োলেশন দিবে আপনাদেরকে আতঙ্কের মধ্যে ফেলে দেয়, যাতে আপনি ফেসবুক থেকে বেরিয়ে যান, আপনার কাজ করার প্রয়োজন নেই। এটাই কিন্তু ফেসবুক পরীক্ষা করে। আর যারা এই নিয়মগুলো ধরছে বা ইস্যুর মধ্যেও কাজ করে যাচ্ছে, তারাই কিন্তু সফলতা পেয়েছে। সো আপনাদের কাজ হবে ফেসবুক পেজ বা প্রোফাইলে যে ধরনের ইস্যু দেখুন না কেন ফেসবুক টিম হতাশ হবেন না, কারণ প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, কিন্তু আমরা সেটাই জানি। সো এই যে আনঅরিজিনাল কন্টেন্ট দেয় কিসের কারণে, এটা তারা নিজেই জানে। কারণ ফেসবুকে আপনি দেখতেছেন নিজের কন্টেন্ট, অনেকেই বলে ভাই যে নিজের কন্টেন্ট নিজের মিউজিক তারপরে আনঅরিজিনাল। সো এগুলো কোনো ইস্যুই না। ফেসবুকের সব কিছুই ঠিক করা যায়, শুধু একটা জিনিস ঠিক করা যায় না, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। ওখানে ট্রিকমার্কটা তারা নিজেই যদি দেয় তাহলে ঠিক করতে পারবেন। এই যে আনঅরিজিনাল, লিমিট অরিজিনালি, রিস্ট্রিক্ট এগুলো সব সলভ হবে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা এটা কি খুব কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যারা নিজের কন্টেন্ট ইউজ করতেছেন, নিজের মিউজিক, নিজের ফটো, তারপরে দেখা যাচ্ছে, সো হতাশ হবেন না। তো আপনারা তো জানলেন এগুলো কি ইস্যু নয়। আমি যেটা প্র্যাকটিক্যালি জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এখানে কোনো তাং ফাং কথা চলবে না, কারণ আপনাদের মনে আশা দিয়ে আপনারা কাজ করতেছেন, পরবর্তীতে ইস্যুগুলো সরে যাচ্ছে না, তাহলে কিন্তু আপনি আমাকে কি বলবেন যে ভাইটা আসলে ভুল বলছে। সেক্ষেত্রে এই যে ইস্যুগুলো ফেস করতেছেন, এখন আমি যে কথাগুলো বলবো, যদি এরকম ভুল করে থাকেন, টিকটক থেকে ভিডিও, টিকটক থেকে মিউজিক বা ইউটিউব থেকে মিউজিক, যে কোনো প্ল্যাটফর্ম থেকে মিউজিক, এগুলো যদি ইউজ করে থাকেন, সরাসরি ভিডিও ডেট দিয়ে দেবেন, কারণ ওই ভিডিওতে 10 মিলিয়ন 20 মিলিয়ন ভিউ হয়, রাখার কোনো প্রয়োজন নেই, কারণ সেই পেজ থেকে ইনকাম করতে পারবেন না বা সমস্যা হয়ে যাবে। সো এরকম যদি অন্যের ভিডিও, অন্যের মিউজিক এডিট করে ছাড়েন, আপনারা নিজেই ভালো জানেন, তাড়াতাড়ি ডিলেট দেবেন। দেওয়ার পর ধামাকা 4টে লাইভ করবেন। আপনারা হয়তো লাইভ করেন কয় মিনিট করে, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, আর লাইভের মধ্যে কী বলেন সেটা আপনারা জানেন। অনেকেই বলেন ভাই যে লাইভ করেও যায় না। আরে লাইভ করে যাবে না কেন? লাইভ করে 100% এই ইস্যু সরে যাবে, কারণ লাইভ হচ্ছে এর ইস্যুর বাপ, যেটা বাস্তব কথা। 4 দিন আপনি লাইভ করবেন, যদি আপনার এই ইস্যুটা চলে না যায়, তারপর আমাকে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি যেটা কথা বলি স্টেপ টু স্টেপ কথা বলি, কারণ এরকম সমস্যা আমি কোনো প্রবলেমে দেখি না, কারণ এগুলো কোনো ইস্যুই না। ফেসবুকে আপনারা হতাশ হয়ে যান কেন, আমি সেটাই বুঝি না। যাই হোক, আপনারা আনঅরিজিনাল কন্টেন্ট যাদের আছে, শুধু 4টে দিন লাইভ করবেন, নিম্ন 20 মিনিট করে। আপনারা দিনের যে কোনো সময় একদিন করে লাইভ করবেন, 4 দিন 4টে 20 মিনিট করে, জাস্ট আপনি কথা বলবেন, এগুলো বিষয় না। আপনি আপনার অডিয়েন্সকে ভালোবাসেন, অডিয়েন্সের কীরকম ভিডিও চায়, আপনি কোথায় যাচ্ছেন, এরকম যে কথাগুলো আছে এই বিষয় নিয়ে কথা বলে 4টে লাইভ করবেন। যদি এই ইস্যু ফেসবুক টিম তুলে না নেয়, তারপর আমার আমার ফেসবুক পেজ বা আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে এসে কমেন্ট করে জানাবেন যে ভাই আমার এই ইস্যুটা যায়নি। সো আমি অনেক প্রমাণ দিচ্ছি, রিস্ট্রিক্ট মনিটাইজেশন, অনেকে কমেন্ট করে বলতেছে ভাই আপনার ভিডিও দেখে রিস্ট্রিক্ট মিশন উড়ে গেছে, কিন্তু আনঅরিজিনাল যাচ্ছে না।
আর অরিজিনালও যাবে। আপনি শুধু 4টা লাইভ করবেন, বেশি না, 4 দিন 4টা লাইভ করবেন 20 মিনিট করে, একদম মানে যে ইস্যুটা আছে উদাও হয়ে যাবে, বুঝতে পারছেন? আর যারা এই প্রবলেমে আসলেন, আশা করি তাদেরকে যেটা বলার আমার দিক থেকে, যেটা আমি জানি, যে বিষয় এক্সপিরিয়েন্স আছে সেটাই বললাম। লাইভ ছাড়া ভাই কোনো উপায় নেই, আবেদন রিপোর্ট এগুলো কোনো কিছু কাজে আসবে না। লাইভ করলে ফেসবুক মনে করেন আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক যে আপনি আপনার যে পেজটা কন্ট্রোল করতেছেন সেটার মানে একদম অ্যাডমিন এবং ওনার তিনি কিন্তু বুঝতে পারে, উপর দিয়ে কাজ করে তারা কিন্তু বুঝতে পারে। সেক্ষেত্রে লাইভ হচ্ছে সব সমস্যার সমাধান। আপনারা লাইভ করুন 4টা, দেখবেন আপনাদের ইস্যুগুলো চলে যাবে। সো আজকের ভিডিওটি যদি এ পর্যন্ত আপনাদের কাছে যদি একটু হেল্পফুল হয়, তাহলে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন, দেন পেজ থেকে দেখলে ভিডিওগুলো শেয়ার করে দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন। নিয়ে আসবো আবার আপডেট ভিডিও, সে বন্ধু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।